শেয়ার কেলেঙ্কারির অভিযোগের ৩ বছর পর জরিমানার মুখে পড়লেন ক্রিকেটার সাকিব আল হাসান। বিভিন্ন ইস্যুতে বিতর্কিত সাকিবকে শেয়ার বাজার কারসাজির জন্য ৫০ লাখ টাকা জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। সাকিব আল হাসানকে ৫০ লক্ষ টাকা জরিমানা করা হয়। প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার বাজার কারসাজির অভিযোগে তার সহযোগী আবুল খায়ের ওরফে হিরুকে ২৫ লাখ টাকা জরিমানা করেছে এই সংস্থাটি। ২৪ সেপ্টেম্বর বিএসইসির পরিচালক ও মুখপাত্র ফারহানা ফারুকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়। ইশাল কমিউনিকেশন লিমিটেডকে ৭৫ লক্ষ টাকা, মোনার্ক মার্ট লিমিটেডকে ১ লক্ষ টাকা, জনাব আবুল কালাম মাতবরকে ১০ লক্ষ টাকা, লাভা ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ১ লক্ষ টাকা এবং জনাব মোহাম্মদ জাহেদ কামালকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। মাইক্রোফাইবার কটনের তৈরি ক্লিন মপ, যা ঘরের ফ্লোরকে করে ঝকঝকে পরিষ্কার। ক্লিন ফ্লোর মপ, সহজেই পরিষ্কার। ২০২২ সালে বিএসইসির এক তদন্ত প্রতিবেদনে শেয়ার কারসাজির অভিযোগে ক্রিকেটার সাকিব আল হাসানের নাম ওঠে, যাকে বাজার উন্নয়নের ভূমিকা রাখতে ২০১৭ সালে শুভেচ্ছা দূত করেছিল বিএসইসি। প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেনে ১৭ আগস্ট ২০২৩ থেকে ১৯ সেপ্টেম্বর ২০২৩ সময়কালে কারসাজির মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স 1969-এর সেকশন 17E2 এবং 17E5 ভঙ্গ করায় জনাব মোহাম্মদ আবুল খায়েরকে ২৫ লক্ষ টাকা, জনাব সাকিব আল হাসানকে ৫০ লক্ষ টাকা জরিমানা করা হয়। ২ বছর আগে কয়েকটি কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক বেড়ে যাওয়ার কারণ খতিয়ে দেখতে উদ্যোগ নিয়েছিল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা। এরপর আজ ক্রিকেটার সাকিব আল হাসানকে জরিমানা করল বিএসইসি।